প্রিয় দর্শক, আমি আজ আসছি উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে। এখানে এসে দেখতে পাচ্ছি বিশাল একটি পুকুর। এই পুকুরটাতে জীব ও বৈচিত্র্যের রক্ষার্থে এবং ছাত্রদের গবেষণার কাজে ব্যবহৃত হয়। এটা আমি জানতে পারলাম, কিন্তু আসলে হয় কি না আমি এখন আসবো প্রাণীবিদ্যা বিভাগের প্রধান ওনার স্যারের কাছে জানবো যে আসলে এই পুকুরটি কি কাজে ব্যবহার হচ্ছে। আপনার সঙ্গে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আমি আজ কিন্তু আছি উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে, প্রাণীবিদ্যা বিভাগে এসেছি। আর আমি বিশেষত এই উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে একটি বড় পুকুর রয়েছে। এই পুকুরটা বিষয় যেহেতু উনি প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের প্রধান, তো আমি ওনার কাছে আমি বিষয়টা একটু জানবো যে এই পুকুরটা নিয়ে প্রাণীবিদ্যা কি কি সংরক্ষণের জন্য উনি আগামী দিনে চিন্তা ভাবনা করছেন এবং ব্যবস্থা নেবেন এই বিষয়ে ওনার কাছে একটু জানবো। আপনারা আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা সবাই জানেন যে উল্লাপাড়া বাসী সহ আপনারা অনেকেই জানেন, যারা এই কলেজকে চেনেন, কলেজকে ভালোবাসেন, তারা জানেন যে এই কলেজের একটি ঐতিহ্য, এই কলেজে একটি বিরাট পুকুর রয়েছে, অনেক বড় পুকুর রয়েছে এবং এখানকার জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য এটা কলেজের অধ্যক্ষ মহোদয় একটি কমিটি করে দিয়েছেন। সেই কমিটিতে আমরা ৫ জন সদস্য রয়েছি। সেই সদস্যের মধ্যে আমি এখানে কনভেনরের দায়িত্বে রয়েছি। এখানে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রয়েছেন। এছাড়া আরো ৩ জন রয়েছেন। তারা সবাই এই দায়িত্ব পালন করছেন। আমাদের সকলের দায়িত্ব যে এখানকার জীব বৈচিত্র্য সংরক্ষণ করা। তা আমরা এখানে প্রাথমিকভাবে যে কাজটা শুরু করেছিলাম, সেটা হলো আমরা এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ লাগানোর চেষ্টা করেছিলাম। তারপরে ছোট মাছের পোনা ছাড়ার চেষ্টা করেছিলাম। কিন্তু ১ম দিকে আমাদের যে প্রবলেমটা হয়, সেটা হলো যে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ছিল এবং এখানে জলজ উদ্ভিদ যেগুলো, সেগুলো পুকুরের পানির গভীরতা অনেক বেশি থাকার কারণে সেই জলজ উদ্ভিদগুলো আমরা ঠিকমতো লাগাতে পারছিলাম না। যেমন শাপলা ফুল, পদ্ম ফুল এগুলো যখন আমরা লাগাই তখন দেখা যায় যে গভীরতা অনেক বেশি হওয়ার কারণে এগুলো মাটিতে ঠিকমতো আটকে রাখতে পারতাম না আমরা। যার ফলে দেখা যেত যে আমরা ১ম দিকে অতটা সফল হতে পারিনি। তারপরে কিন্তু এই পুকুরে শাপলা ফুল ফুটেছে, এই পুকুরে কিন্তু পদ্ম ফুল ফুটেছে। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখনো কিন্তু এই পুকুরের বিভিন্ন জায়গায় শাপলা ফুটে রয়েছে। তো আমাদের প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। আমরা বর্তমানে যে কাজ করছি সেটা হলো আমরা বাঁশ দিয়ে ছোট, ছোট কিছু প্লট করে, এটা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ওনার দায়িত্বে এটা চলছে এই কাজটা। ডক্টর ফিদা হাসানের দায়িত্বে চলছে। উনি এখানে ছোট, ছোট কিছু প্লট করবেন এবং এখানে গবেষণার কাজের জন্য কিছু জলজ উদ্ভিদ এখানে পালন করবেন। সেখান থেকে উনি গবেষণার কাজে এবং ছাত্রছাত্রীদের ব্যবহারিক পরীক্ষা চালানোর কাজে এখান থেকে সেগুলো সংগ্রহ করে, নমুনা সংগ্রহ করে উনি ব্যবহারিকের কাজ চালাবেন। এই কাজটা কিন্তু অব্যাহত রয়েছে। পুকুরের পাশে কিন্তু আপনারা দেখছেন যে অনেক বাঁশ রয়েছে। এগুলো দিয়ে আমরা সেই কাজগুলোই করব। এছাড়া আমরা এই যে বর্ষার শুরুতেই, যখন বর্ষা আসবে তখন আমরা এখানে কিছু ছোট মাছের পোনা ছাড়বো। আপনারা জানেন যে এখানে জুওলজি ডিপার্টমেন্টে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়। ব্যবহারিক কার্যক্রম চালানোর জন্য কিন্তু আমাদের প্রচুর মাছ দরকার। বিশেষ করে কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে, রুই মাছ, কাতল মাছ, এই মাছের পোনাগুলো দরকার। তো আমরা রুই মাছের পোনাগুলো বাইরে থেকে অনেক টাকা দিয়ে সংগ্রহ করতে হয়। তো এটা অধ্যক্ষ মহোদয় আমাদের দায়িত্ব দিয়েছেন যে আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি। তো আমরা ছোট, ছোট সেখানে চেম্বার করে, ছোট, ছোট চেম্বার করে সেখানে আমরা মাছ ছেড়ে সেখান থেকে সংগ্রহ করে আমরা ব্যবহারিকের কাজ চালাতে পারি। সবচেয়ে বড় কথা হলো এগুলা কাজের মধ্যে আমরা পুকুরের পরিবেশটাকে ভালো রাখতে পারবো। আর এই পুকুরটাকে কলেজের ছাত্রছাত্রীদের কল্যাণে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। আমাদের দায়িত্ব হলো স্টুডেন্টের, শিক্ষার্থীর কল্যাণে এই পুকুরটাকে কাজে লাগানো। তো আমরা সেই কাজে যদি সফল হতে পাই, তাহলে আমরা মনে করবো যে হ্যাঁ, আমরা আমাদের উপর অর্জিত দায়িত্ব আমরা সফলভাবে পালন করছি। এছাড়া আমার মনে হয় যে এখানে আমাদের অন্য কোনো উদ্দেশ্য থাকা উচিত না। তবে একটা ব্যাপারে আমি সবার সহযোগিতা চাই। সেটা হলো যে পুকুরে এটা বাইরে থেকে, ভিতর থেকেও নানা ধরনের ময়লা আবর্জনা পড়ে। বিশেষ করে এটা একটু যদি সচেতন হই আমরা, তাহলে যে ময়লাগুলো বাইরে থেকে আসে, হয়তো রাস্তার পাশ থেকে আসে, উল্লাপাড়াবাসী সবাই সচেতন। এদের সহযোগিতার ফলে কিন্তু এই কলেজ চলছে, ভালোমতো চলছে। আমরা যদি আরেকটু সচেতন হই, তাহলে পরিবেশটা ভালো থাকবে। আর যদি পরিবেশ ভালো থাকে, পুকুরের প্রাণী যারা আছে, উদ্ভিদ যারা রয়েছে, এই প্রাণী বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, উদ্ভিদ বৈচিত্র্য এটা ভালো থাকবে। আর পুকুর যদি ভালো থাকে তাহলে কলেজের পরিবেশ ভালো থাকবে। তো আমি সবার সহযোগিতা কামনা করছি যে পুকুরের জীব বৈচিত্র্য যেন আমরা আপনাদের সহযোগিতায় রক্ষা করতে পারি। ধন্যবাদ সকলকে।